আর এদিকে ভাত বসে গেছে। আর এখানে আজকে হবে ফুলকপি, তো ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এখানে ফুলকপির আলু সেটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটা খাবো। এই হচ্ছে জিনিস ছিল আনার, তা এখন হচ্ছে এগুলোকে সব গুছিয়ে রেখে দেবো। বিস্কুট একটাই নিয়ে আসা হলো, এই বিস্কুটটাই আমরা খাই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো এখন বসবো যে ব্রেকফাস্ট করতে। এখন বাজে ঘড়িতে সবে মাত্র 12টা বেজেছে। তো আর একটু আগে করলে মর্নিং হয়ে যেত। তো এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়নি, রান্না বাকি রয়েছে। আর ঘরেরও এদিকে টুকটাক কিছু কাজ বাকি আছে, তো সেগুলো সবই কমপ্লিট করবো, কিন্তু ব্রেকফাস্টটা আগে করে নিই। আজকে ব্রেকফাস্ট হচ্ছে কালকে রাতের পোলাও। কালকে হঠাৎ করে সবার ইচ্ছা হলো একটু পোলাও আর আলুর দম খাবে, ওই কারণে বানানো হয়েছিল। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাতেই কিছু বেঁচে আছে। আর সেটাই আজকে ব্রেকফাস্টে খাবো সবাই মিলে। চলো তা চলে এসেছি। দেখো এতটা পোলাও কালকে বেঁচে আছে, সেটাই হচ্ছে এখন আমরা 3জন খাবো। আর হচ্ছে 3জন পুরো কমপ্লিট হবে কিনা জানি না, কিন্তু খাবো এখন। আর সাথে হচ্ছে আলুর দমটাকে একটু বাড়িয়ে নিয়েছি, কারণ আলুর দমটা ছিল না, আলুর দমটাকে বাড়িয়ে নিলাম। তা চলো। আর সেই কালকে লাড্ডু থেকে এই যে দেখো এই কটা বাকি আছে, এটা কেউ না কেউ খেয়ে নেবো। চলো। আর এই যে ঝুমি, আমিও খেতে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তা আজকে একসঙ্গে 3জনই বসে যাচ্ছি। আর বাবা ভাই দুজনেরই খাইয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছে। আর আমাদের তো আজকে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। আর তানি করছে এডিট করতে হতে চলে আসলো, বলে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমি তার ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর তুই এডিট করতে বস। আর আমি ব্রেকফাস্টটা শেষ করবো, শেষ করে রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলোকে আমি শেষ করে নিতে হবে। তা চলো এখন চট করে ব্রেকফাস্টটা করে নিই। আর মাঝখানে একটু ঠান্ডা লেগে গেছিলো, কদিন ধরে বৃষ্টি হয়েছে, ঠান্ডাও প্রচণ্ড লেগে গেছিলো। এখন মোটামুটি ঠিক আছে শরীর। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। রান্নাবান্নার কিছু বাসনপত্র, ব্রেকফাস্টের বাসন, অনেক বাসনপত্র আজকে জমে গেছে। ফ্রিজে কিছু জিনিস ছিল, সেইগুলো সব আজকে বের করলাম। সেই বাসনপত্র সব একবারে যে মাজবো বলে রেখে গেছিলাম। তো ঝুমি সেখানে বললো যে তুই যা, আমি মেজে দিচ্ছি। তো চলো ঝুমি এখানে মাজছে, আর ততক্ষণ আমি হচ্ছে ওদিকের যেটুকুনি বাকি আছে সেই কাজগুলো করে আসি। রান্নাঘরে। আর এই দেখো এখানে কড়াই বসে গেছে, কড়াইতে কি বসবে এখনো জানি না। আর এদিকে ভাত বসে গেছে। আর এখানে আজকে হবে ফুলকপি, তো ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এখানে ফুলকপির আলু সেটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটা খাবো। ফুলকপির আলু সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মোটামুটি কিছুই হয়নি, চলছে। এখানে সকাল সকাল মশলা হয়ে গেছে। এখানে কাজু আর চারমগজ বাটা হয়ে গেছে। আর এই দেখো এই অবস্থা। সকালবেলা কিছু বাসন উঠেছে, কিছু বাসন রয়েছে, চায়ের বাসন রয়েছে। আর ওদিকে মাছ বের করে ভিজিয়ে রেখেছি, মাছটা এখনো খোলেনি। আর হচ্ছে এই দেখো এই হচ্ছে পরিস্থিতি। তো এইগুলো এখন ঠিক করবো। আর এই যে পাউরুটি প্যাকেট থেকে খুলে এখানে রেখে দিয়েছি, এগুলোকে এখন সেঁকা হবে। আর এই যে পুজোর বাসন নিয়ে বসে পড়ছি, আমি পুজো বাসনটাও মাজবো, ব্যাস তাহলেই হয়ে যায় মোটামুটি কাজ। একটু বসবো, তারপরে দেখছি কী করা যায়। পুজোর বাসন মেজে শুয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে দেখি মা ফুলকপি বসিয়ে দিয়েছে। তো ফুলকপি তো সিদ্ধ হয়ে গেছিলোই, মা এখন ফুলকপিটা ভেজে নিচ্ছে, তারপরে বসাবে ফুলকপি। চল এগুলো তো কষানো।
ফুলকপি রেডি। তো এখন এটাকে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। একঘেয়েমি ফুলকপি খেতে ভালো লাগে না, তো মাঝে সাঝে একটু অন্যরকম স্বাদের করলে ভালো লাগে। তো বাড়িতে আসলাম, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে জামা মেলানো, আর সকাল থেকে তো বৃষ্টি ওয়েদার, কিছু করার নেই, এইভাবে শোকাতে হচ্ছে জামা কাপড়। আর এই বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন বাড়িতে খাবো চা। ঘড়িতে অলরেডি বাজে হচ্ছে 8:30। তা এখন রান্নাঘরে যাবো, চাটা গরম করবো, চাটা খাবো। চলো, এই এখন চা খাবো। চা না খেলে মাথার জাম কাটবে না, চাটা খাই, তারপরে বসে একটুখানি কিছুক্ষণ হচ্ছে একটু রেস্ট নিয়ে নেবো। চলো তা চলো, বাড়িতে আসলাম, বাড়িতে এসে রেস্ট টেস্ট নিয়ে একটু চাটা খেয়ে নিলাম। মাথা প্রচণ্ড আজকে ধরেছিল, তা চাটা খেয়ে একটু বসে রেস্ট টেস্ট নিয়েছিলাম। নিয়ে সকালবেলায় কিছু বাজার নিয়ে আসা হয়েছে, মুদির বাজার, তা সেগুলো আর ওঠানো হয়নি। আর এখন রাতে এগুলো সব ব্যাগ থেকে বের করি, এগুলো সব গুছিয়ে রাখবো। তো সেগুলো ব্যাগ থেকে বের করলাম, আর সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে তো নিয়ে আসলাম তেল, তো সাদা তেল এবং সর্ষের তেল দুটোই লাগে, দুটোই নিয়ে এসেছি। তো সাদা তেলটা দরকারই হয় মাঝে মাঝে, আর সর্ষের তেল তো লাগেই। তা চলো, এই তো নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আর এখানে ধনে আর জিরে, এটাই হচ্ছে আমাদের হচ্ছে সব থেকে দরকারি জিনিস। কারণ আমরা ওই প্যাকেটে যেটা গুঁড়ো সেটা আমরা খাই না, সেটা তোমরা ভালো মতোই জানো। আর এই ধনে আর জিরে শেষ হয়ে গেছে, এটাকে কালকে আবার গরম করে ডাস্ট করে রাখবো। এই ধনে আর জিরে আনা হয়েছে হচ্ছে সর্ষে, আর এই যে হলুদ কয়েকটা প্যাকেট আনা হয়েছে, কিছু প্যাকেট আছে সেজন্য বেশি একটা প্যাকেট আনা হয়নি, এই কটা প্যাকেটে নিয়ে আসা হলো। আর এখানে যে বিস্কুট আনা হয়েছে, পুজোর যে নকুলদানা, সেই নকুলদানা একটু আনা হলো। আর এখানে হচ্ছে সর্ষে নিয়ে আসা হয়েছে, সাদা সর্ষে। আর এখানে হচ্ছে সানলাইটের সার্ফ, এই যে নিয়ে আসা হয়েছে। তাই এই কটা জিনিস ছিল। তা এখন হচ্ছে এই কটা জিনিস এখন হচ্ছে তুলে রেখে দেবো, গুছিয়ে রেখে দেবো।